একটা আমাদের দেশে ইসকন নামে একটা সংগঠন, যেটা সারা বাংলাদেশে বর্তমান তোলপাড় চলছে। এই ইসকনকে নিয়ে ভারত খুব মাথা ঘামাচ্ছে। সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এই বলে মেসেজ করছে। যখন মিয়ানমারে মুসলিমদের কেটে কেটে টুকরা করে দিয়ে তাদের দেহর ওপর নাচতেছিল, তখন ভারত চুপসে ছিল। তখন মুসলিম সংখ্যালঘু ছিল না। আজ বাংলাদেশের ইসকন নামে এই সংগঠনকে কেন্দ্র করে বাংলাদেশ দখল নিতে চায়। শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর নাকি দখল করবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সকল নাগরিককে আমি উদাত্ত আহ্বান জানাই, যখন এই বাংলাদেশ 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিষয়ে যখন বৈঠক করেছিলেন, তখন শেখ মুজিবের পাশে থেকে বাংলাদেশকে তারা চুষে খেয়েছে। শেখ মুজিবুরের সেই করুণ দশা এই ইন্ডিয়ায় করেছে, ভারতেই করেছে। আর বর্তমানে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় বসে থাকে ভোট চুরির মাধ্যমে। এই পথ সেই নরেন্দ্র মোদি, মোদি না খুদি, সেই হাসিনাকে দেখাইছে। আর এই কারণে হাসিনা আজ দেশ ছাড়া হয়েছে। ও হাসিনা, তুমি বুঝো না, তুমি শত্রুর কাছে গিয়ে তুমি মাথা লুকিয়েছ। এই দেশে মাথা না লুকাইয়া, বন্ধুত্ব না করে তুমি ইন্ডিয়াতে গিয়ে ভারতের কাছে তুমি বন্ধুত্ব করতে চাও। এই বাংলাদেশের মানুষ তোমাকে যদি মেনে না নেয়, ভারত তোমাকে কোনো উপকার করতে পারবে না। এই জন্য তোমার বাবার যেই দুর্দশারা ভারত করেছিল, তোমারও সেই দুর্দশা করেছে, যার কারণে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে যেতে তুমি বাধ্য হয়েছ। এই জন্য বাংলাদেশ সম্পর্কে তুমি চিন্তা ভাবনা বাদ দিয়ে বাংলাদেশের মানুষের সাথে তুমি বন্ধুত্ব অর্জন করে, তুমি এই দেশের মানুষ, তোমার অনেক অনুদান রয়েছে, তোমাকে শুভকামনা জানাই। কিন্তু বাংলাদেশকে নিয়ে ভারতের সাথে কোনো চক্রান্ত করবেন না, এর ফলপ্রসূ ভালো হবে না। আপনাকে হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।